আচ্ছা, এখন আমরা খুলবো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। তো ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমে ফাইবার লিখে সার্চ দিতে হবে। তো ফাইবার লিখে সার্চ দেওয়ার পর হ্যাঁ, এই ইন্টারফেসটা আসবে। তো আসলে প্রথমে যে ইন্টারফেসটা আসছে এটা ওপেন করেন, ক্লিক করেন। আচ্ছা, তো ক্লিক করার পর আমাদের এখানে এগুলো কেটে দেন। এই যে উপরে যেটা আসছে হ্যাঁ, এটা কেটে দেন। এটার সাইডে একটা ক্লিক করেন, বাহিরে একটা ক্লিক করেন, চলে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ফাইবারের ইন্টারফেস। তো এখান থেকে আমরা যে কাজটা করব মূলত এখান থেকে আমাদের দরকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সুতরাং আমাদের তো সাইন ইন করা যাবে না। তো এখানে আসছে দেখেন জয়েন, তো জয়েন্টে ক্লিক দেবো আমরা। জয়েন্টে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল আর হ্যাঁ কন্টিনিউ উইথ ইমেল। তো আমরা গুগল দিয়ে করব না, আমরা কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করব। হ্যাঁ, কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা, এখন যেই মেইল দিয়ে করবেন ওই মেইলটা দেন। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড আমার তো একটা কমন পাসওয়ার্ড আছে, এটা ছাড়া তোমার কিছু মনে থাকে না। ঠিক আছে, কমনটাই দেন। আচ্ছা, আচ্ছা, কন্টিনিউ দেন। ভাইয়া দেখলাম না যে যদি উল্টাপাল্টা হয়। না, দেখে নিলে আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ডে আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি স্ক্রিন রেকর্ডটা দেখবেন, স্ক্রিন রেকর্ড তাহলে আমি অফ করব। এটা পজ করা। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। এটা সেভ দিয়ে দেন, পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট করেন না, ক্রিয়েট করেন না। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইউজার নেম সিলেক্ট করবেন, এখানে এট দ্য রেটটা কেটে দেন। আচ্ছা, এটা কি ইউজার নেম রাখবেন? হ্যাঁ এটাই থাক। আচ্ছা, ঠিক আছে, বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা ভাইয়া ইউজার নেমটা, হ্যাঁ এটাই থাক, এটাই থাক। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, ইওর ইউজার নেম মাস্ট বিগিন উইথ এ লেটার, ক্যান ইনক্লুড নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর, মানে ওই ডট দেওয়া যাবে না। আচ্ছা, এটা নিবে। আপনার জিমেইলটা এখন চেক করেন। কোডটা দিয়ে দেন। ভাইয়া পেস্ট হলো না যে। কপি আচ্ছা, একটা একটা করে কপি মানে টাইপ করেন। একটা করে তো লাগবে। আচ্ছা আমি মুখস্থ করে দিয়েছি। রাতের বেলা রোগো খেলে গলায় কাশি হবে। মিথ্যা কথা বলতে এবার কি করবো ভাইয়া? আচ্ছা, এখন এখানে বলতেছে যে আমরা যে অ্যাকাউন্টটা করব, একটা হচ্ছে বাইং আর একটা হচ্ছে সেলিং, মানে বায়ার আর একটা হচ্ছে সেলার। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সেলিং। হ্যাঁ, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। নেক্সট। আচ্ছা, এগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে চারটা অপশন আসছে, এখান থেকে আমরা সোলো ফ্রিল্যান্সার দিতে পারি অথবা স্কিপও করতে পারি। স্কিপ করে দিব ভাইয়া। ইচ্ছা, স্কিপ করে দিব। আপনি দ্বিতীয় স্টেপটাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয়টা দিন। আচ্ছা, নেক্সট করেন। আচ্ছা, এখান থেকে বলা হচ্ছে যে আমরা আসলে কি ৩টা ৪টা অপশন, ৪টা অপশনের মধ্যে ফ্রিল্যান্স অনলাইন, ফ্রিল্যান্স অফলাইন বোথ। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আচ্ছা এখান থেকে অনলাইন অথবা হচ্ছে আই এম গেটিং স্টার্টেডও দিতে পারেন। এখানে এগুলো কোনো বিষয় না, এগুলো যে কোনো একটা অপশন সিলেক্ট করে জাস্ট হচ্ছে পরবর্তী আচ্ছা, স্টেপ নেওয়ার জন্য। আচ্ছা, প্রথম হ্যাঁ, প্রথমটা দিয়ে ফিনিশ করলাম।
আচ্ছা, এখন এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল ক্লিক করেন। আচ্ছা, এখন কন্টিনিউ। হ্যাঁ, এবার কন্টিনিউ। আবার কন্টিনিউ। এবার এখন আপনার নামটা লিখবেন, যেই এনআইডি অনুযায়ী আপনি অ্যাকাউন্ট করবেন হ্যাঁ, সেই অনুযায়ী নাম লেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। চেষ্টা করবেন কোনো কিছু ভুল না করার, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। একটু ভালো লাগে। হ্যাঁ, নাম লিখছি। ডিসপ্লে নেম আচ্ছা, ডিসপ্লে নেমটা লেখেন হচ্ছে যে সোহেলি শিরিন। সোহেলি স্পেস দিয়ে শিরিন লেখেন। এই ডিসপ্লে নেমটাই হচ্ছে বায়ার আপনার আইডির মধ্যে মানে শো করবে, দেখবে। কি ব্যাপার? নেক্সট। নেক্সট। কিবোর্ড ঠিক মতো কাজ করতেছে না। এটা স্পেস নিচ্ছে না তো ভাইয়া। আচ্ছা, লেখেন। কিছুই নিচ্ছে না। কেন নিবে তো? স্পেসও নিচ্ছে না, ক্যাপিটাল লেটারও নিচ্ছে না। আচ্ছা, শিরিন লেখেন। SHIRIN। আচ্ছা, এবার নিচে যান। এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার কি পরে সেট করা যাবে না এখনই সেট করবো ভাইয়া? এখনই দিতে হবে, দেখেন রেড মার্ক প্রোফাইল পিকচারের বামে। ও, খুঁজে বের করতে তো আমার জীবন শেষ। এখন এমন প্রোফাইল পিকচার দিতে হবে যেই প্রোফাইল পিকচারটা রেজুলেশন ভালো, প্রথম চান্সেই যেন নেয়, হ্যাঁ। আচ্ছা দেখি ভাইয়া। বা ডাউনলোড একটা করা অনলাইন কোনো পিকচার এগুলো কিন্তু দেওয়া যাবে না। এই যে এটা। হ্যাঁ, দেন। হ্যাঁ আমি 100 কথা ছিল মোটামুটি দেখা যাবে এখন এখানে কিছু ডিসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, এখন ডিসক্রিপশন আমরা যেমন ফ্রিল্যান্সারে ডিসক্রিপশন দিয়েছিলাম, মনে আছে? তো এইরকম কিছু ডিসক্রিপশন দিতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে, কিন্তু যেই ডিসক্রিপশনটা হবে হচ্ছে নিজের লিখিত, হ্যাঁ। আচ্ছা অন্যের কপি পেস্ট এরকম না। হ্যাঁ, অন্যেরটা দেখেও যদি আমরা লিখি সেটা আমাকে টাইপ করে লিখতে হবে। তো আপনি হচ্ছে এখানে লেখেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার। আমি and ডিজিটাল and গুগল and lead generation expert লেখেন। গুগল গুগল অ্যাড। হ্যাঁ, এখানে ভাই গুগল অ্যাড দিয়ে কি কমা দিয়ে লিড জেনারেশন লিখবো? আচ্ছা, একটা স্ল্যাশ চিহ্ন দিতে পারেন। গুগল অ্যাড লিড লিড জেনারেশন এক্সপার্ট। হ্যাঁ, এখন নিচে যান। অ্যাট লিস্ট ভাইয়া বলছে অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার, মানে হয়নি তো মনে হয়, ও মানে কমপক্ষে না, 150। সরি, হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনাকে 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আচ্ছা, মানে আমাদের ফুল ডিটেলস লিখতে হবে ডিসক্রিপশন। তো আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, আচ্ছা দিলেন। এরপরে এখন লিখেন যে হচ্ছে মাই নেম ইজ সোহেলি শিরিন, আই এম ফ্রম বাংলাদেশ। তারপরে হচ্ছে যে আমার টিপস আসবে
শিরিন ফ্রম বাংলাদেশ। দেখ from শুইলাম একটু পরে খাও তুমি এখন কফি খেলে দুধ খেলে I'm from Bangladesh. আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স দিতে পারেন, অথবা দিতে পারেন যে হচ্ছে আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আই হ্যাভ to 2 years। টু বাংলায় লেখেন, এমনি লেখেন শুধু টু টু। আচ্ছা আসি ভাইয়া এক মিনিট এক্সপিরিয়েন্স 2 years of experience in digital marketing platform। এক্সপিরিয়েন্স বানানটা বলেছে রাইট বাটন ক্লিক করেন তাহলেই সঠিক বানান আসবে। EXPERIENCE, রাইট। আচ্ছা, এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি বা প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এত ভাই কি ভাইয়া মানে প্ল্যাটফর্ম অথবা ক্যাটাগরি যে কোনো কিছু লিখতে পারেন। প্ল্যাটফর্ম আচ্ছা, এরপরে Yes. হচ্ছে একটা ইন্টার করে নিচে লেখেন হচ্ছে যে মাই সার্ভিস অথবা মাই ইনক্লুড সার্ভিস বা মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স, মানে কি কি কাজ জানেন, মানে কি কি কাজ সার্ভিস দিবেন সেই এইটা আর কি। মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা হচ্ছে যে মাই সার্ভিস যেটাই লেখেন, মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আচ্ছা, আর নিচে পয়েন্ট করেও লিখতে তুই পারেন, এম করছিস কেন একটা একটা করেও লিখতে পারেন। এরপর লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এ- প্রমোশন। এগুলো এগুলো নিচে নিচে দিব ভাইয়া হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে লেখেন, ওটা ভালো হয়। হ্যাঁ এই ইয়ে করতো খাতা দেব সামনে কোনো স্টার চিহ্ন দিতে পারেন, আরো ভালো লাগবে, কোনো একটা চিহ্ন ব্যবহার করলে। স্টার একটা কিছু এটা স্টার উপরে উঠে গেল কেন আচ্ছা, যাক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। টেবিলে বসে করো যাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং আচ্ছা, এরপরে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কেন ভয় করবে আমি এখানে আছে না খালি আছে ম্যানেজমেন্ট হবে বলো তো এটা ফেলে ফেলো আর কি করবে সোশ্যাল মিডিয়া প্রমোশন। তোমার কোথায় রাখছো তো টাইট ছিল ওইখানে কেন বাবা জায়গা তো তোমার জায়গা হয়ে গেল আচ্ছা ঠিক আছে ওখানে রাখো প্রমোশন আচ্ছা, এরপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, এরপরে ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, লিঙ্কডইন, এগুলো সব লিখবেন। আচ্ছা ইন্টারেস্ট। ফেসবুক ট্যাগস তারপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাডস না ইনস্টাগ্রাম মার্কেটিংও দিব হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার, লিঙ্কডইন, ইমেল, গুগল লিড, এত লিখতেই জানছিস মেল চ্যাম্প, যেগুলো কাজ শিখছেন সেগুলো দিবেন না। ওকে লিঙ্কডিন বানান কি ভুল করলাম
লিঙ্কডইন, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে। ইমেল মার্কেটিং, ওই ল্যাপটপটা বাক্সের উপরে রাখুন। হ্যাঁ, আর লাল লাল ভাইয়া দাগ আসবে পিন্টারেস্ট না। আর কি বললাম? ইউটিউব আছে, ও ইউটিউব, ইউটিউব মার্কেটিং। হ্যাঁ। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং আছে। গুগল দিনি, হ্যাঁ, ইমেল মার্কেটিং, ইমেল দিছি। গুগল অ্যাডস, গুগল অ্যাড, অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স। আমি তো মেলা কাজ জানি, দলিল তো কিছুই পারবো না। 10 মিলে করি কাজ, হারিয়ে দিতেই না হিলাস। বায়ার বললে হয়, কাজ উঠে যাবে এবং তখনই হচ্ছে অরিজিনাল শেখা হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল মার্কেটিং, পিন্টারেস্ট, লিড ইমেল পিন্টারেস্ট, মার্কেটিং, পিন্টারেস্ট। হ্যাঁ, পিন্টারেস্টও দিছি। লিড ও জেনারেশন আচ্ছা। আছে। হ্যাঁ, লিড জেনারেশন দেই নাই। ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, এটুকুই থাক, আর লিখতে হবে না। এখন আপনি আপনার সম্পর্কে একটা স্লোগান লিখতে পারেন, যে হচ্ছে যে আই আই এম হচ্ছে অনেস্ট ইন দা, মানে কি বলবো কি জানো, মানে আমি হচ্ছে কাজের প্রতি খুব সিনসিয়ার, বা আমি এরকম একটা কিছু লেখা যেতে পারে। অথবা এরপর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এটা লিখে দিই, সুন্দর কথা এটা। ইজ মাই নিচে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, নিচে ইন্টার করে জাস্ট একটা থ্যাঙ্কস দিয়ে দেন। মানে এতক্ষণ আপনার ডিসক্রিপশন পড়লো, তাকে একটা ধন্যবাদ দিবেন না? সেটাই তো ভাইয়া, আমাকেও একটা থ্যাঙ্কস দেন, আমি এত কষ্ট করে লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে নিচে যান, স্ক্রল করেন আরো নিচে। দিছি। হ্যাঁ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, এখানে এসে ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ। লেখেন লেখেন, তাহলে আসবে। হ্যাঁ, এই যে ইংলিশ। হ্যাঁ, ডান পাশে দেন, ডান পাশে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের অবস্থা কি? ফ্লুয়েন্ট? ফ্লুয়েন্ট, একদম ফ্লুয়েন্ট, হ্যাঁ, বলতেই পারি না। ফ্লুয়েন্ট দেন। আচ্ছা, অ্যাড করে দেন, অ্যাড করে দেন। আচ্ছা, আবার নিউ অ্যাড। নিউ অ্যাড, অ্যাড নিউ, হ্যাঁ। হ্যাঁ, এখন লেখেন স্প্যানিশ, এসপি। হ্যাঁ, দিয়ে দেন স্প্যানিশ, ইস্পানল। হ্যাঁ, ইস্পানল। হ্যাঁ, এটা দেন হচ্ছে কনভারসেশন। কনভারসেশনাল, অ্যাড। অ্যাড। ওকে, দুইটা দিলে এনাফ, হিন্দি দেওয়ার দরকার নাই। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এখন মূল পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্যাটাগরি কাজ, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ক্লিক করেন। সিলেক্ট হ্যাঁ, অকুপেশন, প্রফেশনে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং দেন। হ্যাঁ, দেন। আচ্ছা, এখন ফ্রম ইয়ার কত তারিখ, মানে কত সাল থেকে কত সাল। হ্যাঁ, ফ্রম ইয়ারে ক্লিক করেন। এখানে হচ্ছে 19 সাল দেন। 19 হ্যাঁ, থেকে 24, বর্তমান। 24। আচ্ছা, এখন এখান থেকে যে কাজগুলো করবেন আপনি, প্রথম স্টেপ থেকে ইমেল মার্কেটিং সিলেক্ট করেন। ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, প্রথম স্টেপেই সোশ্যাল, প্রথম সারিতেই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ভিডিও মার্কেটিং, ওইটারই নিচে ভিডিও মার্কেটিং। আচ্ছা, দ্বিতীয়তে দেন মিউজিক। আচ্ছা, দ্বিতীয়তে দেন আপনি হচ্ছে হ্যাঁ, ওই দুইটাই দেন উপরে। হ্যাঁ, এই দুইটা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তার উপরেরটা। হ্যাঁ, না ভাই, আচ্ছা, এখান থেকে আমরা আর একটা দিতে পারবো,
সেটা হচ্ছে যে আমরা ই-কমার্স মার্কেটিং নিব। হ্যাঁ। ও ৫টা হয়ে গেছে। হ্যাঁ না। পাঁচটা হয়ে গেছে, হ্যাঁ। এখন স্ক্রল করে নিচে নাও। নিচে যান। আচ্ছা, এর উপর আর কিছু নাই? না, আচ্ছা, তাহলে এরকম স্কিল দিতে হবে। মানে আমরা কি, কি স্কিল আছে, হ্যাঁ, স্কিলে ক্লিক করেন। সেখান থেকে লেখেন টাইপ করতে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখেন। আবু এ নাও, আমি আটকাই দিব এটা। হ্যাঁ, এই যে আসছে দেখেন। ক্লিক করেন। আবু এটা সরাও। হ্যাঁ, লেভেল দেন এক্সপার্ট। স্পট হ্যাঁ, এড। অ্যাড করে দেন। কেমন? হ্যাঁ, যতগুলো স্কিল আছে এভাবে একটা একটা করে অ্যাড নিউ করবেন আর লিখতে থাকেন। হ্যাঁ, যতগুলো সোশ্যাল মিডিয়া তারপরে কাজ মনে আছে সব লিখতে থাকেন। একটু আগে আমরা ডেসক্রিপশন লিখলাম না? হ্যাঁ ভাইয়া, ওই ওই কটাই আল্লাহ, হ্যাঁ, ওই কটাই লিখতে থাকেন। সবই তো ভুলে গেছি। আবার লিখতে থাকেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যত যা মনে আছে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড লিখতে থাকেন। আমি তো আছি। এক্সপার্ট এডিএস এটা পেন্ডিং। এ দেখেন পেন্ডিং হলো কেন জানেন? আপনি এটা ভুল করছেন এই জন্য। ও হ্যাঁ, এখানে আচ্ছা, এডিট করা যায়। হ্যাঁ, ডানে। হ্যাঁ, ডানে, হ্যাঁ, এডিট করেন। এডিএস। আবার লিখতে হবে। হ্যাঁ, লেখেন। এই দেখেন অ্যাড আসছে নিচে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এখন আপডেট করে দেন। হ্যাঁ, দেখেন এখন কিন্তু পেন্ডিং চলে গেছে। হ্যাঁ, আবার অ্যাড নিউ করেন। মানে কোনোটা ভুল হলে ওইটা পেন্ডিং এ থাকে। তারপর সোশ্যাল হচ্ছে মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো দেন। ম্যানেজমেন্ট আসছে, ওটা আগে দিয়ে নি। দেন। সোশ্যাল, সোশ্যাল বানান। এস ও সি আই এ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে কখন পারলে? হচ্ছে টাকা গুগল অ্যাড। আমি কি? আমি আমি কি? হাত দিতে শুধু হাত রাখছে এসে টুইটার, টুইটার বানান, টুইটার বানান বলেছে। টি ডবল টি, ডাবল টি আর উপরে যাবে কিন্তু ওখান থেকে। করবো পারবে যে টুইটার। আর এটা এত সরে যাবে ওই তো ধারে খেলতে সব সব পারে সব জোরে আমরা যা দিব সব এক্সপার্ট। এক্সপার্ট আমরা সব কোনো কিছু কথা করবো। নেই। পিন্টারেস্ট, আর ইমেইল। এ দেখেন টুইটার বানান ভুল আছে, পেন্ডিং। আরে এই যে এটা আচ্ছা, ইংলিশ। কেটে দিয়েছেন। এখন আবার নতুন করে লেখেন উপরে। এই যে পেন্ডিং, পেন্ডিং কি আছে ভাইয়া? কেটে গেছে না? হ্যাঁ, কেটে গেছে। আপনি আবার লেখেন। হ্যাঁ, এখানে লেখেন নতুন করে। টুইটার লিখছিলাম। টি ডাব্লিউ আই, হ্যাঁ, ডবল ডাবল টি ইয়ার। ইয়ার। হ্যাঁ, ওই যে এই যে টুইটার। টুইটার আসছে।
হচ্ছে ইমেল, একসাথে, হ্যাঁ, ইমেল আছে। EM একসাথে, কোনো স্পেস নাই। Sorry, কি ব্যাপার? MAIL মেইল মার্কেটিং। মার্কেটিং, মার্কেটিং এটা আসছে। আসছে এক্সপার্ট। এখন দেন হচ্ছে মিল চ্যাম্প আর লিড জেনারেশন দেন। মেইল চ্যাম্প, হ্যাঁ, MAILCHIMP। CHO হ্যাঁ, CHIMP। আই এম পি, এই মেইল আসছে চ্যাম্প। লিড জেনারেশন। আচ্ছা, গুগল অ্যাড দিয়ে দেন। গুগল অ্যাড দিছি। দিছেন? হ্যাঁ, বড় কোনো বিষয় মিসিং আছে? আচ্ছা, থাক, পরে আবার দেওয়া যাবে, পরে আপনি আবার দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ভাই ইউটিউব দেবো, ইউটিউব তো দেন। দেন। ইউটিউব এক্সপার্ট, ইউটিউব। আচ্ছা, এখন নিচে যান। আচ্ছা, এখন এডুকেশন, এডুকেশন দিয়ে দেন। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। দেশের বাইরে পড়াশোনা করলে দেশের বাইরে দিবেন। পড়ে দিলে সমস্যা কি, পুরোটা লিখতে হবে। এ তো ভালোই ঝামেলা, আসলেও দেয় না, পুরোটা লেখাই লাগে। বাংলাদেশ, বাংলাদেশ সিলেট, সিলেট হয় না। এখান থেকে বাংলাদেশ খুঁজেন। হ্যাঁ, এই দেখেন বাংলাদেশ, সিলেক্ট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে কলেজের নাম দেন। ডানে ডানে এই যে এখানে। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, টাইটেল, মানে টাইটেলে কি লিখবো? দেন টাইটেল দিন। আপনি হচ্ছে কোন সাবজেক্ট, মানে অনার্স মাস্টার্স টাইটেল। ও এম এ দিব, এম এ। দেন টাইটেলে ক্লিক করেন, টাইটেলে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন এম এ। সাবজেক্ট দেন। মেজর হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ইয়ার। এটা হচ্ছে লাস্ট ইয়ার না ভাইয়া? হ্যাঁ, দিন একটা। হুম। আচ্ছা, সবে এরপর আসলে হচ্ছে যে সার্টিফিকেশন, কোনো সার্টিফিকেশন আপনার আছে? নাই, এমনি দিয়ে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, যা মন চায় লেখেন। ডিজিটাল মার্কেটার, AWARD, সার্টিফিকেট। সিলটি জেডি ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড। ভাইয়া বুঝি ডিজিটাল মার্কেটার। অ্যাওয়ার্ড AWARD। ও, আচ্ছা, ফ্রম ICT। শব্দ কোন আমার কথা বলছি। ইয়ার। দেন ইয়ার আপনি হচ্ছে 20 দিন। ভাই এই দুইটা অ্যাড করতে হবে, অ্যাড তো করি নাই। আচ্ছা, হ্যাঁ, ওটা অ্যাড করে দেন।
আচ্ছা, এটা অ্যাড করেন না, দাঁড়ান দাঁড়ান, 20 দিন না 22 দেন। কারণ হচ্ছে আপনি 2 ইয়ার এক্সপেরিয়েন্স দিয়েছেন, আপনি যদি অ্যাওয়ার্ডই পান হচ্ছে 19 সালে তাহলে তো হলো না। আচ্ছা অ্যাড দেন, এখন অ্যাড করে দেন। আচ্ছা এখন আপনার বলছে পার্সোনাল ওয়েবসাইট, এখানে আপনি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন। ফেসবুক লিংক তাহলে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া কপি করেন। এখানে আমরা ফাইবার অ্যাকাউন্ট লিংক দিতে পারবো না স্যার? আমরা তো ক্রিয়েটই করতেছি ফাইবার, তাহলে ফাইবার কিভাবে দিবেন আপনি? ও সরি, আপওয়ার্ক আপওয়ার্ক। না, আমরা হচ্ছে এক প্ল্যাটফর্মের সাথে আরেক প্ল্যাটফর্মের সম্পর্ক নেই। আচ্ছা দিছি ভাইয়া। আচ্ছা, কন্টিনিউ। নিজস্ব ওয়েবসাইট থাকলে দিবেন অথবা আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকলে দিবেন। ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, অ্যাড ফোন নাম্বার। নাম্বারটা সঠিক দিবেন যেন ভুল না হয়। হ্যাঁ, দিয়ে দিন, ছোট মোবাইল। ভেরিফাই। দাঁড়ান ভাইয়া, কোড তো যাবেন, মোবাইলটা নিয়ে আসি। জিরো জিরো নাইন আসছে না তো ভাইয়া, এখানে 4টা কোড, এখানে তো আসছে। ও আচ্ছা, 9044, সরি, 90। হুম, হুম, 4 ঠিক হলে সাবমিট। হ্যাঁ, ওকে। ওকে। আচ্ছা এখন আপনাকে 3টা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে, মানে কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান, হ্যাঁ, বা ফোন নাম্বার ভুলে যান, তখন এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনাকে সবকিছু মনে করতে হবে। সিলেক্ট করেন, ক্লিক করেন, ক্লিক করেন। এখন হ্যাঁ এখানে ভাইয়া। 5টা প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, চাইল্ডহুড নিকনেম নিতে পারেন। হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম? হ্যাঁ, এখন আপনি এখানে লিখে দেন আপনার নিকনেম কি, এটা তার বলার কিছু নাই। আপনাকে এখন ধরেন শিরিন নামে ডাকে, না হচ্ছে সোহেলি নামে ডাকে, বা অন্য কোনো নাম থাকলে সেই নামটা লিখে দেবেন। ফিনিশ করো ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই জন্যই তো বাড়ির, এটা হচ্ছে বাড়ির ডাক নাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা এখন হচ্ছে যে কন্টিনিউ করেন, দেখেন প্রোফাইলটা কিন্তু আমাদের 100% হয়েছে, দেখছেন? 100% হয়েছে, হ্যাঁ। আচ্ছা, মানে আমরা যত স্টেপ ফিল আপ করছি তত আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে কম্পিটিশন রেট বাড়ছিল। আচ্ছা কন্টিনিউ ছিল। করেন। আচ্ছা এখন বলতেছি যে আমরা আমাদের যে দেখেন ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, মানে আমরা ফাইবারে সেল করার জন্য বা প্রোডাক্ট রেডি। বিক্রি করার জন্য আমরা রেডি। তো এখন আরেকটা আসতে হচ্ছে যে কিক স্টার্ট ইউর বিজনেস। তো এটার জন্য আমাদের 3 মান্থের একটা প্রোগ্রাম, $20, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট। তো এর জন্য আমরা কি কি সুবিধা পাবো সেটা এখানে দিয়ে দিছে। তো আমরা তো $20 দেওয়ার প্রশ্ন আসে না, কারণ হচ্ছে যে আমরা এই সুবিধাটা বা হচ্ছে এটা আমরা এখন নিব না। তো সুতরাং হচ্ছে এই জয়েন নাওতে ক্লিক করলে এই টাকা দিতে হবে। তো আমরা ক্রিয়েট গিগে ক্লিক করি। ক্রিয়েট গিগ। হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে আমাদের মূল গিগ ক্রিয়েটের হচ্ছে অংশ। হ্যাঁ, তো আমরা গিগ আজকে ক্রিয়েট করব না, আমি আপনাকে যে ধারণাগুলো এখন দিব সেই ধারণা দিয়ে আপনাদেরকে আগে দোকান, আমরা যেরকম বলি না দোকান, এটা আগে সাজাইতে হবে। এটা একটা রিসার্চের বিষয়, এগুলো রেডি না করে তো এখানে এসে সাবমিট করা যাবে না। আচ্ছা, তার আগে আমরা আরো একটা কাজ দেখতে পারি। আপনি যদি মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ঘুরে আসবেন বা দেখবেন, তো সেটা দেখে আসতে পারেন। এই যে ডান দিকে আপনার ছবি আছে দেখেন উপরে, হ্যাঁ ক্লিক করেন। তো
প্রোফাইলে প্রোফাইল। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই যে দেখেন জয়েনিং অক্টোবর এবং আপনি যেগুলো দিলেন সেগুলো। আচ্ছা, আপনি এই যে সোহেলি শিরিনে ক্লিক দেন। এখানে লিঙ্ক আচ্ছা, এখানে কিন্তু ক্লিক হচ্ছে। না, হ্যাঁ হচ্ছে, সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে দেখেন, এখানে ডিসমিস করে দেন। এই যে ডিসমিস। হ্যাঁ। আচ্ছা, এখন একটু স্ক্রল করেন, নিচে আসেন, দেখেন। হ্যাঁ, আর একটু নিচে আসেন। তো এইটা আপনার অ্যাকাউন্টের মূল ইন্টারফেসের একটা অংশ আর কি। হ্যাঁ, উপরে যান। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্টে, আচ্ছা আপনার ওই প্রোফাইলে আবার ক্লিক করেন। উপরে এটাতে ডান দিকে, ডান দিকে। হ্যাঁ। আচ্ছা, বিকাম এ সেলারে ক্লিক দেন। আচ্ছা, সেটিং তো ঠিক করার এখন দরকার নাই। তো আমরা এর আগে কি করতাম, এখানে এসে সার্চ দিতাম, তাই না? হ্যাঁ এখন আমাদের গিগ রিসার্চ করতে হবে। মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু জাস্ট সবেমাত্র ক্রিয়েট হলো। মানে আমরা একটা দোকান ডেকোরেশন করলাম, এখন আমাদের দরকার হচ্ছে প্রোডাক্ট তোলা। তো প্রোডাক্টটা হচ্ছে আমাদের সার্ভিস। আর ওই সার্ভিসগুলো আমরা যেইভাবে রিসার্চ করতাম এর আগে, হচ্ছে এর আগে মনে হয় একদিন দেখিয়েছিলাম আমরা আপওয়ার্কের জন্য, তাই না? যে হ্যাঁ, কিভাবে আপওয়ার্কে গিগ। টাইটেল দিব, কিভাবে ডিসক্রিপশন লিখব, কিভাবে হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজনীয় যে আপনার প্যাকেজগুলো দাম আমরা নির্ধারণ করব। এই ৩টা বিষয়ে আমাদেরকে রিসার্চ করে সময় নিয়ে বের করতে হবে। মানে এখন যদি আমি হচ্ছে যে বলি আপনাদেরকে এটা কি, বা হচ্ছে মুখে মুখে বলে দিলেও আপনারা কিন্তু বুঝবেন না বা এটা করা সম্ভব না। এটার জন্য অনেক সময় দরকার। আচ্ছা, আচ্ছা, আমি এটাকে কিভাবে রিসার্চ করবেন, বের করবেন, এটা কি ভিডিওর মধ্যে রাখবো না ভিডিও পোস্ট করে দিব? এটা এখন সবাইকে জিজ্ঞেস করেন ভাইয়া, সবাই কি বলে। আচ্ছা, আমাদের ৪ মিনিট আছে। তো আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা একটা নোটপ্যাড নিব, ঠিক আছে? ডেস্কটপে যেয়ে আমরা একটা নোটপ্যাড নিব। কারণ কি, যে আমরা আপওয়ার্কের যেমন নিয়েছিলাম একটা নোটপ্যাড নিয়ে আমরা বিভিন্ন মানুষের গিগ দেখব। গিগ দেখার পর ওখান থেকে আমরা হচ্ছে টাইটেল নিব, একটা টাইটেল সিলেক্ট করব। টাইটেল সিলেক্ট করার পর আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে ৩টা প্যাকেজ রেডি করব, যে আমরা আসলে কি সার্ভিস দিব। প্যাকেজ 1 এ কি সার্ভিস দিব, এবং প্যাকেজ 2 তে কি সার্ভিস দিব, প্যাকেজ 3 তে কি সার্ভিস দিব। আচ্ছা, দেওয়ার পর আমরা হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে দেখবেন আরো মানুষ প্রচুর লিখছে, যাদের ডিসক্রিপশন লেখে, ওই লেখার মধ্যে থেকে ১০-১৫টা বা ৮টা হোক, 10টা হোক, 15টা হোক মানুষের গিগ রিসার্চ করে কিছু সার্ভিস আমরা নিয়ে হচ্ছে আমরাও একটা সার্ভিস রেডি করব। আর আমরা 5টা কিওয়ার্ড সিলেক্ট করব। তো 5টা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করে আমরা কিন্তু আপওয়ার্কেও দেখেছি, যে আমরা ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে দেখবো যে তাদের আসলে সার্চ ভ্যালুটা কেমন। তো আমরা চেষ্টা করব লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়ার। লো কম্পিটিশন মানে যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দিবে এবং সেইটাতে দেখবেন যে হচ্ছে কম রেজাল্ট আসে, সেগুলো হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড কি আপনারা বের করতে পারবেন?